কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। জেডাই ওয়াটার ট্যাঙ্ক প্রেজেন্টস স্পোর্টস ইনসাইট। শেষ ৮-এর টিকিট পেতে আজ রাতে মুখোমুখি পর্তুগাল স্পেন। বালুগারের লাল কার্ড বাতিল, ইনফান্তিনোকে ফোন করার কথা স্বীকার ট্রাম্পের। মেক্সিকোর উৎসব থামিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড, হিগসা অধরাই থাকলো ব্রাজিলে। হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন স্পোর্টস ইনসাইটে প্রেজেন্টেড বাই জেডাই ওয়াটার ট্যাঙ্ক। আপনাদের সাথে আছি আমি সুজানা জাহিদি। এতক্ষণ শুনছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। বিশ্বমঞ্চে আবারও জ্বলে উঠতে যাচ্ছে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে উত্তপ্ত দ্বৈরথগুলোর একটি। বাংলাদেশ সময় আজ রাত ১টায় ডালাসে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগাল ও স্পেন। একদিকে কোয়ার্টার ফাইনালের টিকিট, অন্যদিকে সম্মান, প্রতিশোধ আর ইতিহাস, সবকিছু মিলিয়ে মহারণ। শেষ ৩২-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় জয় পর্তুগালের আত্মবিশ্বাস ফিরিয়েছে। কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বস্তি মিললেও সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ। কোচ রবার্তো মার্তিনেজের দলের সামনে এবার সাবেক বিশ্ব এবং বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন। নকআউট পর্বের প্রথম ম্যাচেই অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে স্পেনও। তারুণ্যের গতি আর অভিজ্ঞদের স্থিরতা মিলিয়ে প্রতিপক্ষকে কঠিন বার্তাই দিয়েছে লা রোহারা। এই ম্যাচে স্পটলাইটটা অবশ্য একজনকেই ঘিরে থাকবে বেশি, ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের ষষ্ঠ বিশ্বকাপে অধরা ট্রফি জয়ের মিশনে নেমেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। বয়স ৪১ পেরিয়েছে, সময় অধ্যায় শেষের ইঙ্গিত দিচ্ছে। তাই স্পেনের বিপক্ষে এই ম্যাচটি শুধু কোয়ার্টার ফাইনালের লড়াই নয়, রোনালদোর বিশ্বকাপ স্বপ্নকে এগিয়ে নেওয়ার অগ্নি পরীক্ষাও। আইবেরিয়ান ডার্বির ইতিহাসও বলছে উত্তেজনার গল্প। দুই দলের ৪১ সাক্ষাতে ১৮ জয়ে এগিয়ে স্পেন। পর্তুগাল জিতেছে মাত্র ৭ বার। তবে নকআউট ফুটবলে অতীতের পরিসংখ্যান খুব কমই লিখতে পারে ভবিষ্যৎ। গত বছরের উয়েফা নেশনস লিগ ফাইনালের হারের প্রতিশোধ নিতে মরিয়া স্পেন। অন্যদিকে টুর্নামেন্টে ধীরে ধীরে নিজেদের ছন্দ ফিরে পাওয়া পর্তুগাল চাইবে আরও একটি জয় দিয়ে বিশ্বকাপ জয়ের দাবিটা আরও জোরালো করতে। প্রতিশোধের আগুন, ইতিহাসের চাপ আর স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই, সব মিলিয়ে বিশ্বকাপের শেষ ১৬র সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটিতে চোখ থাকবে গোটা ফুটবল বিশ্বের। ডালাসের আলোয় শেষ হাসি কে হাসবে? ৪১-এর রোনালদোর পর্তুগাল নাকি ১৮ বছর বয়সী লামিন ইয়ামালের স্পেন? সেই উত্তর মেলাবে সোমবারের মাঠের লড়াই। জেনিয়া চিসিম, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র ফুটবল দলের স্ট্রাইকার ফ্লোরিন বালোগানকে দেয়া লাল কার্ডটি পুনর্বিবেচনার জন্য তিনি ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তোনিকে ফোন করেছিলেন। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন লাল কার্ডের পরিণতি সম্পর্কে তিনি জানতেন না, তবে যখন জানতে পারলেন যে এ কারণে বালোগান বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ থেকে বাদ পড়তে পারেন, তখন তিনি হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন তিনি শুধু সিদ্ধান্তটি পর্যালোচনার জন্য অনুরোধ করেছিলেন। তার মতে এটি কোনো ফাউল ছিল না। ভেবেছিলেন দুজন দুর্দান্ত খেলোয়াড় পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলেন। গত ১ জুলাই বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচের ডিফেন্ডার তারিক মোহারেমোভিচের পিঠের ওপর পা রাখার দায়ে সরাসরি লাল কার্ড দেখেছিলেন মার্কিন স্ট্রাইকার ফ্লোরিন বালোগান। এতে এক ম্যাচ নিষিদ্ধ হন তিনি। কিন্তু ফিফা সভাপতিকে ট্রাম্পের ফোনের পর সংস্থাটির ডিসিপ্লিনারি কমিটি তাদের শৃঙ্খলা বিধির ২৭ নম্বর ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত স্থগিত করে। তারপর থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফিফা। শেষ ১৬র বাধা ডিঙানোর পথে সহ আয়োজক যুক্তরাষ্ট্রের সামনে এবার বেলজিয়াম।
দুই দলেরই লক্ষ্য কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 6টায়। ফুটবলের বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ অর্জন তৃতীয় স্থান, সেটাও 1930 প্রথম বিশ্বকাপের গত 12 আসরে 8 বারই শেষ 16তে খেলেছে যুক্তরাষ্ট্র। এবার কোনো ম্যাচ না হেরে গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপের নকআউটে জায়গা করে নেয়া যুক্তরাষ্ট্রকে নিয়ে বড় স্বপ্নই দেখতে শুরু করেছে সমর্থকরা। এদিকে শুরুটা ভালো না হলেও গ্রুপ পর্ব পেরিয়ে শেষ 32-এ সেনেগালের বাধা ডিঙিয়ে শেষ 16তে ওঠে বেলজিয়াম। রোমেলু লুকাকুরা অতীত ম্যাচ থেকে শিক্ষা নিয়ে সহ আয়োজক যুক্তরাষ্ট্রকে হারানোর পরিকল্পনাই করছে। সবশেষ আটলান্টায় এক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রকে 5-0 গোলে হারিয়েছিল বেলজিয়াম। এই ম্যাচ থেকে আত্মবিশ্বাসের যোগান নিচ্ছে লুকেবাকিরা। 5 গোল 2 পেনাল্টি ও 1 লাল কার্ডের শ্বাসরুদ্ধকর ম্যাচে মেক্সিকোকে 3-2 ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ইংল্যান্ড। 10 জনের দলে পরিণত হয়েও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিল টমাস টুখেলের শিষ্যরা। ঘরের মাঠে স্বপ্ন বিসর্জন হলো মেক্সিকোর। বৈরী প্রকৃতির বাধায় খেলা আরম্ভ 1 ঘন্টা দেরিতে। তবে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে নিজেদের দাপট দেখাতে একটুও দেরি করেনি মেক্সিকো। আক্রমণ। প্রথমে গোল পেল কিন্তু ইংল্যান্ড খেলার ধারার বিপরীতে। বুকায়ো সাকার ক্রসে 36 মিনিটে ডাইভিং হেডে জুড বেলিংহাম এগিয়ে দেন 3 লায়নদের। কিক অফের পরপরই ঘড়ির কাঁটার 2 মিনিট না পেরোতেই আবার বেলিংহামের গোল। এবার তাকে বল দেন হ্যারি কেইন। ঘুরে দাঁড়াতে L3 সময় নেয় 4 মিনিট। উৎস ফ্রি কিক, তা থেকে টুর্নামেন্টে নিজের চতুর্থ গোল করেন হুলিয়ান কিনিওনেস। একে তো উচ্চতাজনিত কারণে ঘরের মাঠের সুবিধা, তার উপর 85,000 সমর্থকের চিৎকার। প্রথমার্ধের শেষ কয়েক মিনিট ইংলিশদের নাভিশ্বাস তুলেও সমতা ফেরাতে পারেনি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের 8 মিনিট না পেরোতেই ইংল্যান্ড ডিফেন্ডার জেরেল কোয়ানসার মারাত্মক ফাউল। অস্ট্রেলীয় রেফারি আলী রেজা ফাগানি লাল কার্ড দেখান। 10 জন হয়ে পড়ে ইংল্যান্ড। অথচ পেনাল্টি উপহার দিয়ে ইংল্যান্ডকেই আরও এগোনোর পথ করে দেয় মেক্সিকো। 60 মিনিটে পেনাল্টি থেকে টুর্নামেন্টে নিজের ষষ্ঠ গোল করেন কেইন। 9 মিনিট পর কেইনই ভিলেন। এবার মেক্সিকোকে পেনাল্টি উপহার ইংল্যান্ড অধিনায়কের। তা থেকে ব্যবধান কমিয়ে রাউল হিমেনেজ বাঁচিয়ে রাখেন সবুজ রঙের স্বপ্ন। এরপর সংখ্যাধিক্যের সুযোগে আক্রমণের পর আক্রমণ হাভিয়ের আগিরের শিষ্যদের। আছড়ে পড়তে থাকলো মেক্সিকান ঢেউ, কিন্তু দাঁতে দাঁত চেপে রক্ষণদুর্গ আগলে রাখলো টমাস টুখেলের দল। মেক্সিকোকে বিষাদে ডুবিয়ে পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে, যেখানে প্রতিপক্ষ ব্রাজিলকে বিদায় করে দেয়া নরওয়ে। পবিত্র কুণ্ডু, স্পোর্টস ডেস্ক, ATN নিউজ। হেক্সা জয়ের মিশন এবারও সফল হলো না ব্রাজিলের। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে গেল আর্লিং হল্যান্ডের নরওয়ে। তারই জোড়া গোলে শেষ 16 লড়াইয়ে নরওয়ের কাছে 2-1 ব্যবধানে হেরেছে কার্লো আনচেলত্তির দল। পবিত্র কুণ্ডুর রিপোর্ট। নিউ জার্সি মেটলাইফ স্টেডিয়ামে স্নায়ুজর্জর ম্যাচটির শুরু থেকেই নাটকীয়তা। 3 মিনিটে ব্রাজিলের জালে বল পাঠিয়ে গোলের উল্লাসটা বেশিক্ষণ করতে পারেননি প্যাট্রিক বার্গ। উঠল সহকারী রেফারির অফসাইডের পতাকা। ম্যাথিউস কুনিয়া বক্সে ফাউলের শিকার হলে ভার দেখে পেনাল্টি দেন মরক্কান আমেরিকান রেফারি ইসমাইল এলফাত। 14 মিনিটে ব্রুনো গিমারেসের দুর্বল স্পট কিক রুখে দেন নরওয়ের এই জয়ের অন্যতম নায়ক গোলকিপার অরিয়ান নিল্যান্ড। এরপর দুই দল বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। খেলায় বাড়তি গতি আনতে কুনিয়াকে বদলে এনরিককে নামান কোচ কার্লো আনচেলত্তি। নামার পরপরই গোলের যে সুযোগ এই তরুণ ব্রাজিল তারকা মিস করেছেন, সেজন্য অনন্ত আক্ষেপেই হয়তো পড়তে হবে তাকে। ওদিকে নরওয়েও দুটি বদলি নামিয়ে মাঝমাঠ এবং উইং দিয়ে আক্রমণ জোরালো করে। নেইমারকে নামিয়েও ব্রাজিল তখন কেমন ম্রিয়মান। বাঁ প্রান্ত থেকে এরপরই আসে নরওয়ের এগিয়ে যাওয়া সেই গোল। বাঁ প্রান্ত থেকে আন্দ্রিয়াস সেলডেরুপের অসাধারণ ক্রসের অসামান্য পরিণতি দেন আর্লিং হল্যান্ড। হলুদ সমুদ্রের বুকে যেন ফুটে ওঠে নরওয়েজিয়ানদের
লালের উচ্ছ্বাস। He plunders again! 90 মিনিটে আবারও গোল হল্যান্ডের। মোক্ষম ঘাতক এই গোলটিরও অ্যাসিস্ট সেলডেরুপের, আর এই গোলেই নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের বিদায়। নরওয়ে ব্রাজিলের কাছে এতদিন ছিল অজেয়, এদিন হলো স্বপ্নঘাতক। Their greatest day! যোগ হওয়া সময়েরও ইনজুরি টাইমে পেনাল্টি থেকে ব্রাজিলের হয়ে সান্ত্বনাসূচক একটি গোল করেন নেইমার। বক্সে কাসেমিরো ফাউলের শিকার হয়, পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। আরেকবার হেক্সা জয়ের মিশনে এসে স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে ফিরতে হচ্ছে ব্রাজিলকে। উল্টো দিকে বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দে হাসছে নরওয়ে। নিউ ইয়র্ক নিউ জার্সিতে লাল রঙে নরওয়ের নতুন ইতিহাস লেখার রাতে কান্নার রং হলো হলুদ। পবিত্র কুণ্ডু, স্পোর্টস ডেস্ক, ATN নিউজ। স্পোর্টস ইনসাইটে নিচ্ছে একটি বিরতি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। জেডাই ওয়াটার ট্যাঙ্ক প্রেজেন্টস স্পোর্টস ইনসাইট। বিরতির পর আবারও ফিরে এলাম জেডাই ওয়াটার ট্যাঙ্ক প্রেজেন্টস স্পোর্টস ইনসাইটে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। শেষ 16 পর্ব থেকে ব্রাজিলের বিদায় রাতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। ওদিকে জোড়া গোলে ব্রাজিলকে বিদায় করে দিয়ে নরওয়ের নতুন ইতিহাস লিখলেন আর্লিং হল্যান্ড। লিওনেল মেসির 7 গোল, কিলিয়ান এমবাপ্পের 7 গোল, দুটি কম নিয়ে খেলতে নেমেছিলেন আর্লিং হল্যান্ড। ব্রাজিলকে বিদায় করা জোড়া গোলে গোল্ডেন বুটের ত্রিমুখী লড়াইয়ে সামিল হলেন নরওয়ের এই গোল মেশিন। নরওয়ের কাছে ফুটবল খেলাটা জটিল কিছু না, আর তাদের প্রধানতম স্ট্রাইকার হল্যান্ডের কাছে গোল করাটাও যেন পৃথিবীর সহজতম একটি কাজ। শুধু জায়গা মতো থাকো, বল এলেই জালে পাঠাও। ম্যাচের 79 মিনিটে আন্দ্রিয়াস সেলডেরুপের মাপা ক্রসে দুর্দান্ত হেডে হল্যান্ডের প্রথম গোল। 90 মিনিটে ওই সেলডেরুপের অ্যাসিস্টে বুলেট শটে দ্বিতীয় গোল। ব্রাজিল ডিফেন্ডাররা কাছাকাছি ছিলেন, কিন্তু তারা যেন হল্যান্ডের গোলের মুগ্ধ দর্শক। বিশ্বকাপে 4 ম্যাচে 7 গোল হলো হল্যান্ডের। কোয়ার্টার ফাইনালে যেই সামনে আসুক, গোলের জন্য ঝাঁপাবেন ম্যান সিটির স্ট্রাইকার। নরওয়েকে ফাইনালে তুলতে পারলে তার গোল নিশ্চিতই বাড়বে। মেসি এমবাপ্পেকে ছাপিয়ে তার হাতেই তো উঠতে পারে গোল্ডেন বুট। আর এই হল্যান্ড জানেন গোল করা কত সহজ। নেইমার কাঁদছেন, ভিনিসিয়াস তাকে সান্ত্বনা দিচ্ছেন, অথচ এই ভিনিকেই তো সান্ত্বনা দিতে হয়। 4 গোল করে গোল্ডেন বুটের লড়াই তো বটেই, ব্রাজিলের স্বপ্নটাকেও তিনি বাঁচিয়ে রেখেছিলেন। শেষ পর্যন্ত সেটি বাঁচতে পারল না হল্যান্ডের জন্যই। পবিত্র কুণ্ডু, স্পোর্টস ডেস্ক, ATN নিউজ। এবার লিওনেল মেসি প্রস্তুত মোহামেদ সালার মিশরকে রুখতে। শেষ 16 লড়াইয়ে আগামীকাল রাত 10টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর। একদিকে দলের জয় ও মেসির রেকর্ড ভাঙা, রেকর্ড গড়ার মিশন, অন্যদিকে ইতিহাস গড়ে নকআউটে আসা মিশরের আরেকবার ইতিহাসে নাম লেখানোর স্বপ্ন। একদিকে দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসির অদম্য আর্জেন্টিনা, অন্যদিকে দৃঢ় প্রতিজ্ঞ আত্মবিশ্বাসী মিশর। গ্রুপ পর্বে তেমন বাধার মুখে পড়েনি বর্তমান চ্যাম্পিয়নরা, তবে সত্যিকারের চ্যালেঞ্জের মুখোমুখি হয় শেষ 32-এ। এবারের আসরে রূপকথার গল্প লেখা কেপ ভার্দে কাঁপন ধরিয়ে দেয় আর্জেন্টাইন শিবিরে। ভোজিনিয়া একাই কঠিন পরীক্ষা নেন মেসি আলভারেজদের। লিওনেল মেসির পাশে যোগ্য সঙ্গী হয়ে থাকতে পারেননি লাউতারো মার্তিনেজ। পায়ের আঙ্গুলে হালকা ব্যথা পেয়েছেন আলভারেজও। রক্ষণভাগ নিয়েও শঙ্কা কাটছে না স্কালোনির। লেফট ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিকো ও ফাকুন্দো মেদিনার মধ্যে লড়াই চলছেই। আর মাঝ মাঠে ভারসাম্য ও সৃজনশীলতা বাড়াতে শুরুর একাদশে ফিরতে পারেন লিয়ান্দ্রো পারেদেস।
অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের সঙ্গে পারদেশ মিলে দলের আক্রমণে যোগ করতে পারেন নতুন মাত্রা। পরিসংখ্যানে পিছিয়ে আফ্রিকার প্রতিনিধি মিশর। সবশেষ দুইবারের দেখায় দুটিতেই হার তাদের। তবে ফুটবলের বিশ্বমঞ্চে অতীত ইতিহাস বা র্যাঙ্কিং কোনোটাই কাজে লাগে না। মাঠের লড়াইই মুখ্য। প্রতিপক্ষের দুর্বল দিক ধরে যে দল যতখানি কাজে লাগাতে পারে তারাই শেষ পর্যন্ত সফল হয়ে মাঠ ছাড়ে। রেকর্ড ভাঙ্গা গড়ার এবারের বিশ্ব আসরে 92 বছরের আক্ষেপ ঘুচিয়ে নকআউটে জয় পায় মিশর। ইতিহাস গড়ার পর আত্মবিশ্বাসে টকবক করছে ওমর মারমুশ, ফাতি, ইমাম আশুররা। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলে জয় তুলে নেয়া অদম্য মিশরের অন্যতম ভরসা মোহাম্মদ সালাহ। মেসিদের রুখে দিতে সব ধরনের কৌশল নিয়ে দলকে প্রস্তুত করছেন কোচ হোসাম হাসানও। মৃণাল কান্তি কাজল, স্পোর্টস ডেস্ক, ATN নিউজ। এবার ক্রিকেটের খবর। মাত্র 142 রানের লক্ষ্য, কাগজে কলমে যা সহজ, মাঠে সেটাই যেন বাংলাদেশের কাছে হয়ে উঠল দুর্ভেদ্য এক পাহাড়। একের পর এক ব্যাটসম্যান আত্মঘাতী শটে টাইগার ব্যাটাররা উইকেট বিলিয়ে দিলেন অকাতরে। আর স্রেফ 141 রানের পুঁজি নিয়েও দারুণ এক জয়ে সিরিজে এগিয়ে গেল জিম্বাবুয়ে। হারারেতে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই জিম্বাবুয়ের দুই ওপেনার কিছুটা প্রতিরোধ গড়লেও খানিক পরই ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে টাইগারদের হাতে। তাসকিন আহমেদ ও নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। আগুন ছড়া গতির বোলিংয়ে নাহিদ রানা একাই তুলে নেন ক্যারিয়ার সেরা 6 উইকেট। মাত্র 70 রানেই 8 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে জিম্বাবুয়ে। তবে শেষ দিকে রিচার্ডস এনগারাভা ও নিউম্যান নিয়ামোহরির লড়াকু জুটিতে 141 রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। এনগারাভা করেন 27 আর নিয়ামোহরি অপরাজিত থাকেন 33 রানে। 142 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেই ছন্দ হারায় বাংলাদেশ। মাত্র 17 রানেই ফিরে যান 3 টপ অর্ডার ব্যাটার। এরপর তাহিদ হৃদয় ও নুরুল হাসান সোহান কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি বড় ইনিংসে রূপ নিতে পারেনি। ধৈর্য হারিয়ে হৃদয় 25 এবং সোহান করেন দলের হয়ে সর্বোচ্চ 31 রান। তাদের বিদায়ের পরই ভেঙে পড়ে পুরো ব্যাটিং লাইন আপ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও ভালো শুরুকে কাজে লাগাতে পারেননি। শেষ দিকে মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা কিছুটা চেষ্টা করলেও দলের পরাজয় এড়াতে পারেনি তারা। 33.1 ওভারে 116 রানে অল আউট হয়ে 25 রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। জিম্বাবুয়ের হয়ে ব্র্যাড ইভান্স ও রিচার্ডস এনগারাভা নেন 3টি করে উইকেট। এদিন ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে 21 রানে 6 উইকেট নেন নাহিদ রানা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় বিফলে যায় তার সেই কীর্তি। সিরিজের সমতায় ফেরানোর লক্ষ্য নিয়ে আগামী বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। মাহমুদ ইব্রাহিম, স্পোর্টস ডেস্ক, ATN নিউজ। জেডএফ ওয়াটার ট্যাঙ্ক প্রেজেন্টস স্পোর্টস ইনসাইট আজ এই পর্যন্তই। কাল আবার দেখা হবে ঠিক একই সময়ে। সে পর্যন্ত ATN নিউজের সঙ্গেই থাকুন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই।